আসিয়া একদিন কি যেন হাতের মধ্যে নিয়ে কাজ করে, হঠাৎ পড়ে গেছে। ফেরাউন পেছনে দাঁড়ানো, আসিয়া খেয়াল করে নাই। আসিয়া জিনিসটা উঠাইতে গিয়া বিসমিল্লাহ বলছে। ফেরাউন শুই নাই, মাথা গরম হয়ে গেল। ডাক দিয়া কয়, আসিয়া তুমি কার নাম বললা? আসিয়া বলে, এখন আর গোপন কইরা লাভ কি হবে, না ওপেন করিয়াই দেই। আসিয়া ডাক দিয়া কয়, ফেরাউন আমার মালিকের নাম আমি জবানে নিয়েছি। ফেরাউন বলে, মালিককে? মিশরের তো আমি খোদা। আসিয়া বলে, না, তোমারে যিনি বানাইছেন তিনি আমার মালিক। আমার মালিক একমাত্র আল্লাহ, তুমি ফেরাউন না। ফেরাউন বলে, সর্বনাশ, তুমি যদি আমাকে খোদা না বলো তো আমার খোদাগিরির ভ্যালু নাই। একবার হলেও বলো। আসিয়া বলে, এক বিন্দু না। ফেরাউন বলে, তুমি আমারে কানে কানে বলো। বলে, না, তাও হবে না। আমি যদি আসতে বলি আমার মাওলাকে ফাঁকি দেওয়া যায় না। মিশরের মানুষ তোমারে ফাঁকি দিতে পারে, আমার মালিকরে ফাঁকি দেওয়া অসম্ভব। ফেরাউন এক পর্যায়ে ব্যর্থ হইয়া ডাক দিয়ে, আসিয়া রেডি হও, তোমাকে ফাঁসিতে দেওয়া হবে, শুলিবিদ্ধ করা হবে, তোমাকে দুনিয়ার থেকে বিদায় দিব। আসিয়া বলে, ফেরাউন ভয় দেখাইও না, দুনিয়াতে একবার আসছি, একদিন যাব, তবে আমার মালিকের না নিয়ে যাব না। আমার অন্তরে যে মালিকের মহাব্বত, আমার এখন টাকার মহব্বত নাই, ক্ষমতার মহব্বত নাই। আমার পরিচয় আমার মালিক, আমার অন্তরে আমার আল্লাহকে জায়গা দিয়েছি। এখন আমার মরিয়া গেল আমার শান্তি, বেঁচে থাকলেও আমার সার্থকতা, আমার কোনো টেনশন নাই। ফেরাউন এক পর্যায়ে ঘোষণা দিয়া দিল, আসিয়ার ফাঁসি হবে, শুলিবিদ্ধ করা হবে। হাজার হাজার মানুষ রেডি হয়ে গেল দেখার জন্য। যখন আসিয়াকে শুলিবিদ্ধ করার জন্য মাঠে নেওয়া হয়, হঠাৎ করে আসিয়া কান্না শুরু করলেন। ও দয়ার মালিক, আমি ফেরাউনের কোনো ক্ষতি করি নাই, শুধু আমি তোমাকে আল্লাহ বলে স্বীকার করেছি, তোমারে সেজদা দিয়েছি, আর কিছুই না। আজ আমার ফাঁসি দেওয়া হয়, তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। আসিয়া হঠাৎ তাকায় দেখে রাস্তা দিয়া মুসা নবী হাঁটিয়া যায়। ডাক দিয়া কয়, নবী মুসা, জানেননি আমি আসিয়ার কি হালাত? কয়, জানি, তোমার এখন ফাঁসি হয়ে যাবে। মুসা নবীকে আসিয়া বলে, নবী, আপনি একটু জানতে চাই, দোয়া করবেন, আর এই মুহূর্তে আমার আল্লাহ আমার উপরে রাজি না খুশি? আপনি তো আমার মাওলার সাথে মাঝে মাঝে তুর পাহাড়ে গিয়া কথা বলেন, ওরে আপনি তো কত মজা গ্রহণ করেন। আমারও তো মনে চায় মালিকের কাছে গিয়া কথা বলবো। আমি তো সেই রাস্তা খুঁজতেছি। বলে, মরণের পর্দা ভেদ করিয়া যাও, মালিকের সাথে মোলাকাত হয়ে যাবে। মুসা নবীর কাছে দোয়া চাইলেন আর জানতে চাইলেন আল্লাহ আমার উপরে বেজার না খুশি? মুসা নবী বললেন, হ্যাঁ আসিয়া, তোমার উপরে আমার মাওলা এখন অনেক খুশি। আসিয়া কথা শুই না আসমানের দিকে তাকাইয়া একটা চিৎকার দিয়া বলে, কালাত রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ কোরআনে ঘোষণা করলেন, আসিয়া যখন ডাক দিছে, ও দয়ার রব মালিক, এত বড় ক্ষমতাধর ফেরাউনের ঘরে থাকিয়াও ক্ষমতার লোভ করলাম না, আরামের বিছানায় ঘুমাইতে দিল না, খাইতেও দিল না। আজ আমার জীবনের শেষ বিদায়, বিদায় বেলা তোমার কাছে একটা দাবি, দুনিয়াতে থাকার জায়গা পাই নাই, আরামে ঘুমের জায়গা পাই নাই। ও দয়ার আল্লাহ, তোমার পার্শ্বে জান্নাতে একটা ঘর বানাইয়া দিও, তোমার পার্শ্বেই যেন আমি জান্নাতে একটু থাইকা আরাম করতে পারি। আসিয়া এই দোয়াটা কইরা ফাঁসির মঞ্চে যায়।
কান্না বন্ধ করে এবার হাসতেছে। ফেরাউন কয় বিপদের সময় কান্না বন্ধ, হাসো কেন? আসিয়া ডাক দিয়া কয় ফেরাউন আমি যা দেখি তুমি তা দেখো না। আল্লাহ আমার অন্তর চক্ষু খুলে দিয়েছেন, আমি তাকাইয়া দেখি ওই জান্নাতে আমার ঘর, ওই ঘর আমি এখন নিজে চেহারাটা দেখতেছি। আসমানের মধ্যে লক্ষ লক্ষ ফেরেশতারা আমাকে নেওয়ার জন্য অপেক্ষা করে, আমাকে জান্নাতে নিয়ে যাবে। এই খুশিতে আমি হাসতেছি, তুমি বুঝবা না। আসিয়াকে যখন শুলিবিদ্ধ করা হয়, হাসতে হাসতে দুনিয়ার থেকে আসিয়া বিদায় হয়ে গেল। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আসিয়ার মতো বান্দি, ফেরাউনের মতো বেঈমানের ঘরে থাইকা যদি আমার আল্লাহকে আপন বানায় নেয়, আপনি কেন পারবেন না? দুনিয়া দুনিয়া কইরা কই সাদা কাফন ছাড়া তো কবরে কিছুই নেওয়া যাবে না। এখনো সময় আছে, তওবা করেন, আল্লাহকে ডাকেন আর বলেন হে মালিক, জীবনে তো কম বেপরদায় চলি নাই, আর বেপরদায় চলবো না, নামাজ ছাড়বো না, মোবাইলে সময় নষ্ট করব না, স্বামীর মাল খেয়ানত করব না, স্বামীর মাল হেফাজত করব, নামাজ পড়ব, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর মেহনত করব। এখন যদি তওবা করে নেন দরজা খুলিয়া যাবে। ও আমার কলিজার যুবক বাবারা, কয়দিন আর দুনিয়ায় যৌবনের বাহাদুরি করবা? মনে চাইছে দাড়ি কাটছো, মনে চাইছে নামাজ ছাড়ছো, কম শখ মিটাইয়া তো গুনাহ কম করো নাই। এখনো যদি তোমার তওবার নিয়ত থাকে, মনে মনে আমার আল্লাহকে ডাক দাও, আর ডাকিয়া বলো হে দয়ার মালিক, জীবনে তো কম গুনাহ করি নাই, দাড়ি কাটলাম, কত নামাজ ছাড়লাম, কত বেপরদায় আড্ডা দিলাম, মোবাইলে কত গুনাহ করলাম, আজকে থেকে তওবা করে নিলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে জীবনটা সুন্দরভাবে চালাবো। ওই মা বাবার দোয়া ছাড়া তোমার জীবনের দরজা খুলবে না রে বাবা। আজকে যার মা নাই তার কাছে গিয়া দেখো মা কত ধন, যার বাবা নাই তার কলিজাটা ফেটে যায়। ঈদের দিন সবাই ঈদের নামাজ পড়িয়া বাড়ি আনন্দ করে দৌড়ায়, আর এক যুবক কবরের কিনারায় দাঁড়ায় কান্না করে। ও যুবক, ঈদের দিন কাঁদো কেন? যুবক বলে গত ঈদগাহে আমার আব্বাকে পাশে নিয়ে নামাজ আদায় করেছিলাম, আমার মা আমার জন্য দোয়া করেছিলেন। আজকে যখন নামাজের জন্য ঈদগাহে রওনা হয়ে গেলাম, হঠাৎ করে মনে পড়ে গেল আজ আমার মাথায় হাত দিয়া কে দোয়া করবে? মায়ের বিছানাটাও খালি, আমার পার্শ্বে বাবাও নাই, আমি বড় এতিম। ও যুবক, যার বাবা নাই তার দোয়ার একটা দরওয়াজা বন্ধ, যার মা নাই তার দোয়ার দরওয়াজা দোনোটাই বন্ধ। আজকে ওই মা বাবাকে হারাইয়া কেমনে আরামে ঘুমাও আর খাও? ওরে মা বাবা কত কষ্ট করে জীবনে তোমাকে আমাকে বড় বানাইছেন। অনেক মা বাবার জীবন বড় কঠিন ছিল। বাবায় কাজ করলে ঘরের চুলায় আগুন জ্বলতো না, হয় জ্বলতো না। কত সময় বাবার মনে চাইতো ইলিশ মাছ দিয়া খানা খাবে, টাকার অভাবে মাছ কিনতে পারে নাই। মায়ের মনে চাইতো ফল খাবে, টাকার অভাবে ফল খেতে পারে নাই। আজকে তুমি তার সন্তান, তোমার ঘরে কত মাছ আর কত ফল, কি লাভ হবে? ওই মা বাবায় তো সাদা কাফনের প্যাকেট হইয়া কবরে, চাইলেও আর ফল খাওয়াইতে পারবা না, মাছ খাওয়াইতে পারবা না। ওই মা বাবারে মাছ আর ফল যদিও দিতে পারবা না, তবে 2 ফোঁটা চোখের পানি পাঠাইয়া দাও। ওই মা বাবার চোখের পানি ছাড়া তুমি আমি মানুষ হইতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই, মাওলানা হইতে পারি নাই।
মানুষ আমাকে মাওলানা বলে, মা বাবার চোখের পানি ছাড়া হয় না। মানুষ আমাকে সম্মানের জায়গায় বসায়, মা বাবার দোয়া ছাড়া সম্ভব না। ও আল্লাহর বান্দারা, ওই মা বাবাকে কেমনে ভুলিয়া গেছো? দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দোয়া করিও। ওরে গুনার কারণে দিলটা পাথর, চোখে পানিও নাই। আল্লাহর কাছে চোখের পানির বড় মূল্য। ওরে চোখের পানি যদি না থাকে, ডানে বামে দেখো কার চোখে পানি আছে। কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। ওরে আল্লাহর আযাবের ভয়, জাহান্নামের ভয় অন্তরে ঢুকাইয়া কাঁদো। ওরে আল্লাহর আযাবের ভয়ে যদি পাথর কান্না করে, তোমার আমার কপাল কেন এত খারাপ? আল্লাহ তাআলা বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহর কোরআন বলে, আল্লাহর আযাবের ভয়ে কিছু পাথর কান্না করে করে ঝর্ণা প্রবাহিত করেছে। তোমরা তাকায়া দেখো, পাথর থেকে পানির ঝর্ণা। আল্লাহ কয় না, আল্লাহর ভয়ে পাথর কান্না করে। কিছু পাথর আল্লাহর ভয়ে টপ টপ করে কাঁদে, কিছু পাথর আল্লাহর ভয়ে ফেটে যায়। ও মানুষ, তোমার কলব কেন এত দুর্বল? ওরে জাহান্নামের ভয়ে তোমার চোখে কেন পানি নাই? ওরে জাহান্নামের ভয়ে যদি রহমতের নবীও কাঁদেন। আল্লাহর নবী বলেন, আমি রাতের বেলা হুজরায় ঘুমাইলাম, পার্শ্বেই তো মসজিদে নববী। হঠাৎ ঘুমের মধ্যে শুনি কান্নার আওয়াজ, আমার ঘুম ভেঙ্গে গেল। নজর করে দেখি এই গভীর রাতে কে কান্না করে। আমি বের হইয়া তাকাইয়া দেখি সাধারণ কেউ না, জান্নাতি এক নম্বরের সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করতেছেন। আমি নবী অপেক্ষা করলাম, নামাজ শেষে আবু বকর বের হইলেন। জিজ্ঞাসা করলাম, ও আবু বকর, আপনি নামাজে দাঁড়ায়া কাঁদলেন কেন? আবু বকর কান্না করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াইয়া জবাব দিব? হাসরের ভয়। নবীজি বলেন, আপনি তো জান্নাতের টিকিট পাইছেন, আবার ভয় কিসের? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিই তো কিয়ামতের ময়দানের বয়ান করে কান্না করেছেন। আপনিই বলেছেন হাসরের মাঠে সব মানুষ উলঙ্গ দাঁড়াবে। কিয়ামতের ময়দানে সূর্যের গরমে মাথার মগজ ফেটে যাবে। জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। আমার মাওলাও রাগ হইয়া আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম। ওই সময় এমন অবস্থা হবে, নবীদের গুনাহ নাই, তারাও কান্না করবেন। মুসা নবী কাঁদবেন, ঈসা নবী কান্না করবেন, ইব্রাহিম নবী কান্না করবেন। ওই সময় আল্লাহ, আমার উপায় কি হবে? নবীরা যদি কাঁদেন, আমি আবু বকরের কেমন হালাত হবে? আল্লাহ যদি ডাক দিয়া বলে, আবু বকর, জান্নাত দিয়েছি, বিনিময় কি আমল নিয়ে আসছো? আমি যদি বলি নামাজ, তেলাওয়াত, রোজার আমল। আল্লাহ যদি বলে, এগুলো আমার মনের মতো হয় নাই, আমি যেইভাবে তেলাওয়াত চাইছি ওভাবে দিতে পারো নাই, আমি যেইভাবে নামাজ চাইছি, সেজদা চাইছি, ওভাবে দিতে পারো নাই, আমি যেইভাবে তেলাওয়াত শুনলে মজা পাইতাম ওইভাবে তেলাওয়াত তুমি দিতে পারো নাই। তখন আমার মাওলায় যদি বেজার হইয়া যায়, সাথে সাথে আওয়াজ হবে, ওরে জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইয়া ধরো। আল্লাহ তো রাগ হইয়া যদি বলে, ওকে ধর। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। জাহান্নামের হ্যান্ডকাপ যখন লাগবে,
আমার উপায় কি হবে ইয়া রাসূলুল্লাহ? আমি তো এত দুর্বল, দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, একটা বেতের বাড়ি সইতে পারি না, মশার কামড় সইতে পারি না। গুনাহগার হইয়া মালিকের দরবারে দাঁড়াইলে সূর্যের গরম কেমনে সহ্য করব? জাহান্নামের আগুনের গরম কেমন করে সহ্য করব রে আল্লাহ? এই ভয়ে আমি কান্না করেছি। ও আল্লাহর বান্দারা, আবু বকরের নামাজ কত সুন্দর, তেলাওয়াত কত সুন্দর, রোজা কত সুন্দর, ইখলাস তাকওয়া কত সুন্দর, এরপরেও যদি কান্না করেন, আপনার আমার তো নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, মানুষকে দেখাবার জন্য যা কিছু করি, আপনার আমার কি পরিমাণ কান্না উচিত, অথচ চোখে পানি নাই। ডানে বামে তাকাইয়া অনেকে কান্না দেখাও চোখে পানি আসে না, কপাল বড় খারাপ। একটা গরু যখন ক্ষেতের মধ্যে গিয়া মালিকের ধান খায়, আর একটা গরু দেখা দেখি যখন খাওয়া শুরু করে, মালিক বেত দিয়া যখন বাড়ি দেয়, একটার উপরে বেতের বাড়ি দিলে আর একটা দৌড়ায়, মনে মনে ভয়, ওর পরে বেতের বাড়ি আমার কপালে আসবে। ও আল্লাহর বান্দারা, জাহান্নামের ভয়, ওরে তোমার আমার অন্তরে কেন ভয় নাই? ওরে আলেম ওলামারা যদি তোমার আমার পার্শ্বে চোখের পানি ছেড়ে কাঁদেন, সাহাবায়ে কেরামের কান্না যদি হয়, তাহলে তুমি আমি কেন জাহান্নামের ভয়ে কান্না করতে পারি না? কপাল বুঝি খারাপ? ওরে মাওলানা হয়েছি ঠিক, তবে মানুষ এখনো হইতে পারি নাই। আল্লাহর কাছে দোয়া করো, চোখের পানি সারো, যদি কান্নাওয়ালা কেউ থাকে তার কাছে দোয়া চাও, আল্লাহর কাছে তওবা করো। ও যুবক বাবারা, পায়ে হাত রেখে বলি, তওবা করো, আর দাড়ি কাটিয়া নবীরে কাদাইও না, নামাজ সারিয়া আর আল্লাহকে বেজার করিও না। আল্লাহ আমাদের সবাইকে তওবাওয়ালা জিন্দেগি দান করেন, আল্লাহ আমাদেরকে কান্নাওয়ালা চক্ষু দান করেন, আল্লাহ আমাদেরকে জিকিরওয়ালা জিহ্বা দান করেন, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন। আল্লাহ আমাদের এই ময়দানকে কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের সবাইকে জীবনের গুনাহমুক্ত করে দেন। আল্লাহ আমাদের সবাইকে আপনার গোলাম হিসাবে কবুল করেন, আমিন। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी।
দায়িত্বশীলরা কিয়ামতের ময়দানে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। আরেকজন সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো অধীনে কেউ নাই, আমিও কারো অধীনে নাই, মা নাই, বাবা নাই, ছেলে নাই, মেয়ে নাই, আমি একা, আমার দায়িত্ব কি? আমি কি দায়িত্বশীল? নবীজি বললেন, হ্যাঁ, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। কিয়ামতের ময়দানে আল্লাহ সব অঙ্গ প্রত্যঙ্গের হিসাব নিবেন। দুইটা হাত দিছেন, দুইটা চোখ দিছেন, দুটো কান দান করেছেন, এগুলোর আলাদা আলাদা ডিউটি আছে। আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে, হাত যেই কাজের জন্য দিছি ওই কাজ করছো কিনা জবাব দে। চোখ দুইটা যেই কাজের জন্য দিলাম ওই কাজ ঠিকমতো পালন হয়েছে কিনা জবাব দাও। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন, অনেক গুনাহগারেরা শাস্তির ভয়ে মিথ্যা কথা বলিয়া বলবে, হ্যাঁ করেছি, দায়িত্ব পালন। আল্লাহ তো জানেন। আল্লাহ সাথে সাথে জবানটাকে বন্ধ করে বলবে, হক কথা বল। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন দস্তগুয়াদ মানচুনি দুজদিদাম লব্বগুয়াদ মানচুনি বুসিদাম চশমগুয়াদ চিদাম গামজা হারাম গোশগুয়াদ চিদাম সামরুল কালাম। হাতকে বলবে, হাত কথা বল। আপনার হাত কথা বলতে পারে? পারে? আল্লাহ যদি অর্ডার করেন পারবেনি? বলেন বলেন। এখান থেকে একটা সবক নিয়ে যান, ভালো করে মনে রাখবেন। কানে ওয়াজ দিবেন না, বাস্তবে খেয়াল করেন একটা পয়েন্ট। দুনিয়ার সব মানুষের বিবেক যেটাকে বলে হবে না, অন্তরে আকীদা রাখতে হবে আমার মাওলার কুদরতে সেটা হবে। মরা গাছে কথা বলতে পারেনি। ওই জিগান তো বাসেরে কেমন আছো, আন্দাজি ডিল মার লইব। মরা গাছে কথা বলতে পারে না, এটাই সত্য, এটাই বাস্তব। কিন্তু মুমিনের আকীদা হলো আল্লাহ যদি কুদরতের ক্ষমতা দেয়, বলেন। রহমতের নবী মরা খেজুর গাছের সাথে ট্যাক লাগাইয়া খুতবা পড়েন, হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল, না নতুন একটা মিম্বর বানাবো, এটা বাত বুখারীর ইবারাত। খেজুর গাছ মানুষে যেমন কান্না করে এমন কান্নার আওয়াজ। নবীজি এসে জিজ্ঞাসা করলেন, এই খেজুর গাছ কাঁদো কেন, কি চাও? আমি নবী দোয়া করি তো তাজা হয়ে যা, খেজুর আসবে, উম্মতেরা খাবে। না না, তো কাঁদো কেন? আপনার বিরহের বেদনা। কি চাও? খেজুর গাছ বলে, নবীজি আমাকে এখন জানাজা পড়াবেন এবং এখানে দাফন করবেন, কিয়ামতের দিন আমি আপনার সাথে জান্নাতে থাকব। উস্তুনে হান্নানা আজ হাজরে রসুল নালামি জাদ হামচু আর বাব উকুল। মরা গাছে কথা বলতে পারে না, এটাই সত্য, তবে আল্লাহর কুদরতে পারে। পারে না? পারে না? নদীর মধ্যে পানি নাই, অনেক বছর নদী শুকনা, অনেক বছর ধরে নদী শুকনা, পানি নাই। এলাকার লোকজন গেল, ওই যুগের একজন বড় থেকে বড় আল্লাহর প্রিয় বান্দা ওলিয়ে কামেল হযরত, আমগো এলাকার নদী বহু বছর ধরে শুকনা, পানি নেই, কি করি, পানির অভাব। বুঝেন? কিন্তু হযরত একটা চিঠি লিখলেন। চিঠি লিখে বলে, যাও চিঠিটা নদীর মধ্যে ফেলে দাও। চিঠির ভিতরে কি লেখছেন তিনি জানেন আর আল্লাহ জানেন। চিঠিটা নিয়ে
অনেক বছরের শুকনা নদীর মধ্যে যখন ফেলে দিয়েছেন, সাথে সাথে পানির জোয়ার শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলছেন নি সবাই? নাউজুবিল্লাহ বলারও কিন্তু মানুষ আছে এই জমিনে। মাথা গরম হয়ে গেছে, গাঞ্জাখুরি কথা। নদীর মধ্যে পানি নেই, চিঠি লেখা পাঠায় দিছে, চিঠি ছাড়ার পরে পানি আসছে, এটা গাঞ্জাখুরি কথা। কে কইল এই কথা? এই কাম কে ঘটাইলো? তো একজনে তামসা কইরা তামাশা কইরা কয় ঘটনাটা ঘটাইছে দেওবন্দের এক হুজুর, কয় কাফের। না 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 না, দেওবন্দের হুজুর না, কে? তাবলিগের এক মুরব্বী, কয় ডবল কাফের। না না না, তাবলিগেরও না তো, কে? সরমনের একজন বড় হুজুর, কয় ট্রিপল কাফের। না না, সরমনেরও না। তো কে গড়াইছে? পেটারে খুঁজো, খুঁজতে 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 গিয়া ধাক্কা দিয়া দেখে, দরজা খুইলা দেখে এই ঘটনা সরমনাই ঘটায় নাই, উজানি ঘটায় নাই, এ ঘটনা তাবলিগালারা ঘটায় নাই, এ ঘটনা কোনো পীর ঘটায় নাই, এ ঘটনা দেওবন্দের কোনো মৌলবী ঘটায় নাই। এই ঘটনা যিনি ঘটাইছেন, রহমতের নবীর হাতে গড়া সাহাবী হযরত ওমর। কে গড়াইছে? এইবার কি কইবা কাফের? হ্যাঁ, যদি কেউ বলে ওমর খারাপ, আমি বলি তোর 14 গোষ্ঠী খারাপ। তবে ওমরেরও উল্টা বলার মতো বাঙালি টুপিওয়ালায় আমগো সোনার বাংলায় আছে। এবার বুঝেন কেমন কপাল ভরা জমিনে আসছি যে ওমরের মতো ব্যক্তিকে বেদাতি ভণ্ড বলার মতো লোক এই বাংলাদেশে আছে। কোন দেশে আছেন চিন্তা করে। যারা বলে ওমর বেদাতি, ওর 14 গোষ্ঠী ভণ্ড। আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে যেটা হবে না, বিবেক বলে অসম্ভব, ওটা আমার রবের কুদরতে, কাদের কুদরত দারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নিগাহদার। খারাপ লাগতেছে আপনাদের? মিয়া, শুনলাম গতকালকে মুষলধারে বৃষ্টি এলাকায়। হ্যাঁ, কল্পনা করা যায় অজৈব। এই জন্য আমি মাঝে মাঝে বলি, বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। চিন্তা করতে পারেন? কারো সুবিধা, কারো অসুবিধা। উজানির মোবারক করিম রহমতুল্লাহ আলাইহি দুনিয়াতে নাই, তিনি বলতেন প্রায়, কারো জন্য সুবিধা, কারো জন্য অসুবিধা। ওয়াজ হইলে এক দলের সুবিধা, আর এক দলের অসুবিধা। ওয়াজ না হইলে এক দলের সুবিধা, আর এক দলের অসুবিধা। এই অসুবিধাটা কোরআনের বয়ান হলে বেঈমানের হতে পারে, কোনো মুমিনের অসুবিধা হওয়ার কথা না। যদি কোনো মুমিনের অসুবিধা হয়, বুঝতে হবে তার ঈমান যায় যায় দিন, যায় যায় দিন। আল্লাহ হেদায়াত দান করুন। কিছুক্ষণ বসবেননি? এটা একটা এমন একটা জায়গায় বসছেন, চাইলেই বসা জানেন, বসতে কপাল লাগে, আসতেও কপাল লাগে, বড় কঠিন জিনিস। জায়গাটাও দেখেন না, বসার মতো ভালো বিছানা নাই। কোনো বিয়ার অনুষ্ঠানে এই বিছনা দিলে আরে জুতার বাড়ি রে, বলবে তোর বিয়ার গুল্লি মেরি, তোর বিয়ে লই তুই মর। কিন্তু এখানে যেই ঘাসের উপরে মাটির উপরে বসে আছেন, কারো অন্তরে কোনো কষ্ট আছে? চিন্তা করেন তো। হেদায়েত পাইলে আর দূরে যাওয়া লাগে? এর নাম কপাল। কপাল যদি কারো পুরিয়া যায়, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনের ইমাম কেন, স্বয়ং রসুলের বয়ানও কপাল খুলে না।
আর কপাল যদি খুলে তাহলে আসমানের দিকে তাকাইয়াও বান্দার কপাল খুলে। যেই রসুলের চেহারা দেখলে জাহান্নামের আগুন হারাম, কেমন নবী আমার! যেই রহমতের নবীর চেহারা এত দামি, মোহাব্বতের একটা নজর দিয়া যদি কেউ তাকায় 7 দিনের ক্ষুধা থাকে না। কেমন রহমতের নবী আমার! যেই রহমতের নবীর শরীর মোবারকে মশা